বন্ধুরা কেমন আছেন, কেউ কোথায় আছেন? সবাইকে জানাচ্ছি প্রীতি ও আন্তরিক ভালোবাসা। সেই সাথে আসলে আজকের এই বৃষ্টি স্নাত বর্ষা দিনে সবাইকে জানাচ্ছি একগুচ্ছ রজনীগন্ধা গোলাপের শুভেচ্ছা। আমার পাশেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি গাছ। দেখেন, এই যে গাছটা, ফুলের একটা গাছ দেখা যাচ্ছে। কৃষ্ণচূড়া গাছের মানে খুবই একটা মানে এটাকে আমি আই এম নট মেক শিওর দ্যাট হোয়াট টাইপ অফ দিস ট্রি অ্যান্ড ট্রি ফ্লাওয়ার। তো বন্ধুরা আসলে আজকে এই বৃষ্টি দেখেন, কত সুন্দর বৃষ্টি, কত সুন্দর বৃষ্টি। এই বৃষ্টি স্নাত দিনে আসলে মানুষ আসলে অনেক বিষয় নিয়ে অনুধাবন করে, অনেক অনেক বেশি মনোযোগী হয়। পূর্বের ইতিহাস, বর্তমান, অতীত ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে আসলে একটা মানুষের জীবন। এই জীবনে আসলে ফেলে আসা কিছু স্মৃতি থাকে মানুষের, প্রত্যেকের কারো না কারো কম বেশি থাকে। কেউ হয়তো হারিয়ে যাওয়া সেই মুহূর্তগুলো খুঁজে, কেউ হয়তো দেখা গেছে তার স্মৃতি, তার সেই কম্পেনিয়ন অর্থাৎ যে সঙ্গী থাকে, একই সাথে সবাই থাকতো, হাঁটতো বৃষ্টির দিনে, একই সাথে খেলতো গাইতো। বা কোনো এক সময় দেখা গেছে রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে বৃষ্টি, আপনারা 2-4 জন বা 5-6 জন বন্ধুবান্ধব বা সবাই যে যারাই আছেন না কেন, যে যে বয়সের সমোপযোগী বা ছোট বড় সবাইকে, বৃষ্টি আসছে হঠাৎ করে দৌড় দিয়ে আরেক জায়গায় উঠলেন, একটা দোকানের সাইডে কিংবা অন্য কোনো বাড়িতে কিংবা কোথাও গন্তব্যস্থ যাওয়ার পথে, যে যেখানে যাচ্ছেন হঠাৎ করে এরকম একটা মোমেন্ট আসতেই পারে। তো এই স্মৃতিগুলো আসলে মানুষের মনে পড়তে পারে। এই স্মৃতি কখনো ভোলাবার নয়। যাকে সঙ্গে নিয়ে আপনি এই দৌড় দিচ্ছেন বা যে বসছেন এক জায়গায় বৃষ্টিতে, আপনি আশ্রয় নিচ্ছেন বৃষ্টির ইতে, সেই কথাটা আপনাকে মনে স্মরণ করিয়ে দেয়। বা কোনো এক সময় আপনি গেছেন যে এখন তো বৃষ্টি চারিদিকে, তাহলে কী করবো, লুডো খেলি, মানে খেলাধুলার একটা বিষয় বললাম। বা যারা সমবয়সী আছেন তারা টাস খেলতো, মানে এনজয় একটা। বা কেউ আছে দেখা গেছে বৃষ্টি নামছে, চল বল নিয়ে আস, আমরা বল খেলি মাঠে। কেউ আছে দেখা গেছে, এই ছোটোবেলায় অনেক দুষ্টুমি করতাম আমরা, অনেক আমাদের যারা কম মানে সিমিলার বয়সের যারা ছিল বা বড় ছিল যারা, কিছু বড়, তারাও আসলে একসাথে চলতাম। তো কী করতাম আসলে, যে আমাদের গ্রামের ভাষা আসলে জাম্বুরা বলে, আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় সোলম বলে। এই সোলম নিয়ে আমরা কী করতাম, খেলাধুলা করতাম ওই মাঠে। সোলম, কারণ বল তো খুবই সাধ্য ব্যাপার, সে বল ক্রয় করা খুবই, আর বল ছিল থাকলেও দেখা গেছে যার কাছে ছিল তার বাড়ি হয়তো আমাদের কাছ থেকে একটু দূরে, বা কারো না কারো হয়তো বল একটু সমস্যা, যার কারণে ওরা হয়তো আজকে নামাইতে পারতেছে না, কালকে, এরকম অনেক সিচুয়েশন ছিল। তো কী করতাম, ওই যে সোলম বা জাম্বুরা দিয়ে আর কি আমরা বল খেলতাম বৃষ্টিতে। এই যে একটা মানে আমাদের এই পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় অনেক জমি দেখা গেছে অনাবাদি থাকতো আর কি, মানে চাষযোগ্য না আর কি, মানে উঁচু জমি যেখানে ফসল হইতো না, ওখানে হয়তো কি কৃষি জমি হইতো, তাও সিজন বেঁধে। তো সেখানে বিশাল মাঠ, ওই মাঠে অর্থাৎ এক একটা আঞ্চলিক শব্দে এক একটা নামের মাঠের থাকে, যেমন অমুক মৌজা বা একটা পাড়া বা মহল্লা ইত্যাদি, হ্যাঁ, এরকম এরকম থাকে। তো সেই সেই জায়গায় আমরা যে ওইরকম বল খেলতাম। তো এই বৃষ্টির দিনে আসলে অনেক কথা স্মরণ করিয়ে দেয় প্রিয় মানুষটির কথা। স্কুলে যাইতাম, যে যাকে ভালোবাসতো বা ভালো লাগতো মনে মনে, হয়তো বলতে পারতো না, যে দ্বিধাদ্বন্দ্ব সংকোচবোধ মনে কাজ করতো। বা অনেকে দেখা গেছে যে বিভিন্ন সমস্যায়, এই রাস্তাঘাটে অনেকে দেখলে কি মনে করবে, প্রেমিকাকে বলা যায় না, তখন কি করতো, চিঠির মাধ্যমে, হয়তো কারো না কারোর মাধ্যমে চিঠির আদান প্রদান ছিল, মানে ইনসাফিসিয়েন্ট লেটার, দ্যাট ওয়াজ টাইম। অনেক চিঠির মাধ্যম ছিল, অনেক অনেক প্রচুর পরিমাণ চিঠি দিয়ে মানুষ প্রেম করতো বা লেখা, ওরকম ভালো লাগা ভালোবাসা সব বহিঃপ্রকাশ করতো চিঠির মাধ্যমে। তো আমাদের সময় এক সময় এরকম ছিল, আমরাও এরকম অনেক সময় এরকম আমাদের ভালো লাগতো, বাট বলতে পারতাম না। চোখের দৃষ্টিতে মানুষ তার ভালোবাসার বহিঃপ্রকাশ করতো, এরকম ঘটতো। এরকম মোমেন্ট আসলে সবারই ছিল কোনো এক সময়। হয়তো দেখা গেছে কেউ ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে তখন সচ্ছল ছিল না, সে ওইভাবে বলতেও পারে নাই, কিন্তু তার ওই যে একবার দেখতো এক পলকে, ওই ভালো লাগাই আসলে অনেক কাজ করতো ভিতরে, একটা অনুভূতি প্রকাশ করতো আসলে, যে হ্যাঁ, তাকে আমার খুব ভালো লাগে। বা তাকে এরকম বেশ কয়েকবার দেখেছি, তার কথা, সৌন্দর্য, বাচনভঙ্গি, তার দৃষ্টি, তার হাঁটা চলা, তার কথা বলা,
অনেকের অনেক বিষয় আসলে ভালো লাগতো, হ্যাঁ, তো কেউ কাউকে প্রকাশ করতে পারতো না। এমন দেখা গেছে সেই শখের মানুষটি আসলে কালের অবর্তনে হারিয়ে গেছে, কোনো একদিন তার বিয়ে হয়ে গেছে। হুম, এরকম হয়ে গেছে, এরকম আমারও হয়ে গেছে এরকম। ভালো লাগতো সবাই, আমাকেও কিন্তু ভালো লাগতো অনেক মানুষের, বা আমাদের মধ্যে যারা ছিল তাদেরকেও আসলে অনেকে অনেক পছন্দ করতো, উভয়ই পছন্দ করতো সবাই। তো এরকম অনেক মানুষের আসলে না বলা কষ্ট, স্মৃতি, দুঃখ, এগুলো পিছনে অতীত থাকে, এগুলো নিয়ে আসলে মানুষের জীবন। আবার কারো দেখা গেছে এক একটা গণ্ডির মাধ্যমে থাকে, মানে চার দেয়ালে বন্দি থাকে, তার তো আর জীবন নাই আসলে, তার ওইখানের যে স্মৃতি আছে তারও আবার একটা মোমেন্টাম আছে, যে তার এই বিল্ডিংয়ে আমি সারা বছর, আমি 15 বছর 20 বছর এই বিল্ডিংয়ের ভিতরে কাটিয়েছি। শহরাঞ্চলের কথা বলি, এটা গ্রামের বাদ দিলাম, এখন এর আগে যতক্ষণ বলছি তা হচ্ছে গ্রামের কথা বলছি, এখন বলতেছি শহরের কথা। যে বিল্ডিংয়ের ভিতরে থাকতো, ওই বিল্ডিংয়ের ভিতরেই তার আসলে স্মৃতি, এর বাইরে তার কোনো স্মৃতি নেই, কারণ সে বিল্ডিংয়ের ভিতরেই বড় হয়েছে। কারণ কি, সে এই বিল্ডিংয়ে খাওয়া দাওয়া করছে, এই বিল্ডিংয়েই বড়, এখান থেকে গিয়ে ওই কলেজ থেকে আবার বিল্ডিং, এর ছাড়া তার গন্তব্য না। এখানে তার আবার কিছু স্মৃতি থাকে, কেউ আত্মীয় স্বজন আসতো, কেউ তার ভালো লাগতো, কেউ এই ভালো লাগা ভালোবাসা এ নিয়ে আসলে স্মৃতি। এক একটা মোমেন্ট এক একটা তার ওইরকম, প্রত্যেকটা মানুষের এক একটা সময় বা সময় উপযোগী একটা মানে সময় থাকে, সেই মোমেন্ট আসলে স্মৃতি বহন করে থাকে। তো বৃষ্টির দিনে আসলে অনেক না বলার কথা আসলে বলে ফেললাম। তো বন্ধুরা, আসলে এরকম কার কার জীবনে আসলে এরকম ছোটোখাটো বিষয় থাকে যেগুলো আসলে উপলব্ধি করতে পারছেন না সময়ের ব্যস্ততার কারণে। সময়কে আসলে এমন একটা জিনিস, সময় আসলে সময় দিতে পারছেন না, সময় কিন্তু আপনাকে নিয়ে আসলে অপেক্ষা করতেছে, বাট আপনি সময়কে ব্যবহার করতে পারতেছেন না। এটাই আসলে প্রত্যেকের জীবনে হয় এরকম, বলা যায় না কখন যে সময় স্রোত ভেসে যায় আমাদের জীবন থেকে, আমরা কখনো উপলব্ধি করতে পারি না। তো আজকের এই বিষয়টা আসলে অনুধাবন করলাম আমি জানালার ফাঁক থেকে বসে, আসলে এই যে আমার এই যে চেয়ার টেবিলের উপরে বসে, আমার এই এখানে ডাইনিং টেবিলের উপরে বসে আমি ওই জানালার দিক থেকে তাকিয়ে দেখছি যে আসলে বৃষ্টি পড়তেছে অনবরত। হঠাৎ করে মনে পড়ে গেল আসলে অসংখ্য না বলা কথা, যে কথাগুলো আসলে না বললেই নয়। মনের ভিতরে আসলে কথা রেখে লাভ কী, আপনি কাকে বুঝাবেন? তো আপনি ছড়িয়ে দেন, বিষয়টা উপলব্ধি করবে যার আসলে এরকম সিমিলিটি হবে, হ্যাঁ, সেম তারাও আসলে অনুধাবন করতে পারবে, তারা বুঝতে পারবে যে না আসলে আমারও এরকম অভিব্যক্তি ছিল, বাট আমি প্রকাশ করতে পারিনি। তো আমি আসলে আমার এই জায়গা থেকে আমি প্রকাশ করেছি। অনেক স্মৃতি থাকে, অনেক না বলা স্মৃতিগুলো আসলে স্মরণ করিয়ে দেয়। অনেক সময় আসলে অনেকের চোখ থেকে আসলে অশ্রু ঝরে এই স্মৃতিগুলো মনে পড়লে, যে আসলে আমি কি হারিয়েছি, কি পেয়েছি, কি পাইনি, অবশেষে কি পেলাম। হ্যাঁ, অনেকের দুঃখ কষ্ট এগুলো থাকে আসলে। তো এই দুঃখ কষ্ট নিয়েই আসলে মানুষের জীবন। আসলে আশা থাকে মানুষের অনেক কিছু, আশা মানুষকে বাঁচিয়ে রাখে। এই আশায় আসলে আমার ভেলা ভাসিয়ে দিয়েছি। কখন যে এই ভেলা আসলে তার গন্তব্যস্থলে পুষবে কেউই জানে না আসলে, আমিও জানি না, কেউ জানে না আসলে। কেউ দেখা গেছে ব্যস্ততায় ব্যস্ত থাকে, কেউ দেখা গেছে বিদেশ ভ্রমণ করতেছে, অনেক দূরে চলে গেছে বিদেশে। আমার অনেক স্মৃতি আছে, অনেক মানুষ আছে যারা খুব একসাথে চলাফেরা করতাম, কিন্তু তারা আজকে আসলে আমার সাথে, মানে আমি তাকে খুঁজছি, বাট সে আমাকে খুঁজছে আমি জানি না, বলতে আমার চোখ থেকে অশ্রু ঝরতেছে। তারা হয়তো বিদেশে চলে গেছে, অনেক দূরে। তার ভিতরে অনেক বন্ধুবান্ধব আছে, তারা বিদেশ গেছে আবার আসছে, অনেকে থাকে বিদেশে, অনেকে যাদের সাথে চলাফেরা করছি সারা জীবন, অনেক বন্ধুবান্ধব আছে, তারা অনেক দূরে থাকে। নানান কর্মব্যস্ততায় তারা থাকে, আমি জানি তারা হয়তো মনে করলেও বা স্মরণ করলেও বলতে পারতেছে না যে আমি আবার অনেক দূরে আছি। চলার পথে একসাথে চলতাম, অসংখ্য মানুষ আছে, নাম বলা, অনেক দূরে চলে গেছে, কর্তব্য
কর্মের মাধ্যমে যেতে হয়, পরিবার পরিজনের জন্য আসলে অনেক দূরে যেতে হয়। একসাথে থাকতাম, চলতাম, অনেক বন্ধুরা আছে, অনেক কর্মের কারণে অনেক দূরে যায়, কারোর সাথে সময় দিতে পারে না, দেখা করা তো আসলে অনেক দূরের কথা। অনলাইনে ভার্চুয়ালের মধ্যে কথা হয় মাঝে মধ্যে, বাট একসাথে বসে দু চারটা মনের কথা বই প্রকাশ করা খুবই জরুরি। অনেকে নিঃসঙ্গ সময় কাটায়, বলতে পারে না কারো কাছে, এরকম অসংখ্য মানুষ আছে। তো তাদের প্রতি আসলে আমার অনেক ভালোবাসা, অনেক না বলা অনেক কথা। অনেক আমি আসলে আজকে স্মরণ করছি আসলে অনেকের কথা। তার ভিতরে বিশেষ করে আমার মাকে স্মরণ করছি। মাকে হারাই আমি নিঃসঙ্গ, মার কথা মনে পড়ে। মা থাকলে আসলে আমার দুঃখগুলো কিছুটা কমতো, কিন্তু এখন মা নেই। তারপর যারা আসলে কাছের ছিল, যাদের সাথে চলাফেরা করছে, তার ভিতরে অনেক বন্ধু বান্ধব ছিল, তারাও নেই। অনেকে কালের আবর্তনে কর্মের ব্যস্ততার মাধ্যমে হারিয়ে গেছে। তো আসলে কি বলবো, না বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি। এখন হয়তো আমার এখনই রাখতে হচ্ছে ভিডিওটি, তো কেউ কিছু মনে করবেন না, দোয়া করবেন আমার জন্য। যেখানেই থাকি না কেন, খুব শখের মানুষ, এলাকা অনেক ভালো মানুষ আমার সাথে সময় কাটিয়েছে, আমি তাদেরকে সময় দিয়েছি। আমার অনেক ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, চাচা খুড়া, বারা সমবয়সী বা তার চেয়ে ছোট বড়, সবাইকে স্মরণ করছি। একই সাথে যখন পড়াশোনা করেছি স্কুলে, কলেজে বা আমার ইউনিভার্সিটিতে, আমি খুব মিশুক টাইপের ছিলাম, তারাও অনেক এরকম ছিল, আমাকে সময় দিয়েছে, আমি এরকম তাদেরকে ভালোবাসতাম। কোনো একটি আবৃত্তি বা কোনো একটি নাটক কিংবা কোনো কবিতা কিংবা ছড়া আমি যখন গাইতাম, তখন আমাকে কোলে আদর করতো সবাই, কাছে টানতো, ভালোবাসতো। আমার কণ্ঠ ছিল খুবই শ্রুতিমধুর। হয়তো আমি আমার প্রশংসা আসলে আমাকে নিজে না বললেই চলে, আমাকে সবাই ভালোবাসতো, সবাই চেনে জানে। যারা চেনে তাদেরকেই বলছি, তাদের প্রতি আমার খুব ভালোবাসা। এবং আবার অনেক শিক্ষক ছিল, যে শিক্ষকরা আসলে অনেক শিক্ষক মারাও গেছে, আবার যারা জীবিত আছে তাদের প্রতি আমার খুব শ্রদ্ধা এবং ভালোবাসা, সম্মানের জায়গা রইল। যারা আমাকে দেখতে চেয়েছিল একসময় আমি একটা টিচার হব কিংবা আমি একটা বড় অফিসার লেভেলের ভালো কর্মকর্তা হব, তারা অনেক দোয়া করতো, আমাকে অনেক আশা করতো, আমি ভালো একজন স্টুডেন্ট ছিলাম। তো তাদের প্রতি আমার খুব ভালোবাসা রইল, তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, যারা আমাকে দোয়া করছে দূর দূরান্ত থেকে। আসলে যারা দেখছেন সবাই প্রতি আমার ভালোবাসা রইল। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আর ভালোবাসা রইল সবার প্রতি, এ পর্যন্তই। আর দূরের মানুষের কথা মনে পড়লো আসলে, এই জন্য আসলে চোখে অশ্রু এলো, কেউ কিছু মনে করবেন না, কারণ খুব আবেগে ভালোবাসতাম সবাইকে। আসলে আবেগ বলতে কি, হৃদয়ের নিংড়ানো ভালোবাসা ছিল তাদের প্রতি। একটা মানুষের কথা বলি, তার নাম হচ্ছে মহিদ। তিনি আমার খুবই কাছের মানুষ ছিল, একসময় খুবই তার সাথে হাঁটতাম, ছোটোবেলা থেকে তারে অনুসরণ করেছি। উনি খুব মন প্রাণ দিয়ে আসলে মানুষকে ভালোবাসেন, ভালোবাসার মানুষ একটা, সবার সাথে মিশুক টাইপের। উনি বর্তমানে দুবাইতে আছে মনে হয় সম্ভবত। তো খুব তাকে ভালোবাসি খুব। তাছাড়া আরও অনেক আমার বন্ধুবান্ধব আছে কাছের, নাম বললে তো আসলে দেখা গেছে একজনের নাম বলা হয়, তো সরি টু সে, অনেক মানুষের কথা, আমার অনেক ইনসাফিসিয়েন্ট ফ্রেন্ড সার্কেল, অনেক রিলেটিভ আত্মীয় স্বজন সবাই আছে, অনেক নাম বলে শেষ করা যাবে না এই মুহূর্তে। সকলের কথা আসলে মনে করাও বড় মুশকিল, কারণ
এক এক সময় এক একটা মানুষের কথা মনে পড়ে। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্তই। আর আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই বৃষ্টি স্নাত দিনে আসলে সবাইকে ভালোবাসা দিয়ে আসলে আজ এখানেই রাখতে চাচ্ছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।